বিধি তুমি বলে দাও আলু কি করিব, তাড়িব না মাঠেতেই রাখিব। ঘটি বাটি গয়না কাটি ছবি গেল চলে, কি পাপ করেছি আমি আলু চাষ করে। চাষির এই চোখের জল যখন মাটি ভেজাচ্ছে, তখন ধর্মতলার তপ্ত রাজপথে অন্য ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিন ধরে ধর্নায় বসেছিলেন। ইস্যু ভোটার তালিকা থেকে ভুতুড়ে এবং বাংলাদেশি ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ। প্রশ্ন উঠছে, যে রাজ্যের চাষিরা আত্মহত্যার কিনারে, সেখানে মুখ্যমন্ত্রীর অগ্রাধিকার কি কেবল 2026-এর ভোট ব্যাংক সুরক্ষিত করা? ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে যাদের অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে, তারা যাতে বিচার পায়, তার জন্য তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়, তার জন্য আমাদের এই ধর্ণা ছিল। আর 2 হচ্ছে, আমাদের ধর্ণা ছিল যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন, তাদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। অভিষেক যে পয়েন্টগুলো বললেন, আমরা এতক্ষণ লয়ারদের সাথেই কনসাল্ট করছিলাম। তার কারণ লয়ারদের সাথে কনসাল্ট করে ফাইনালি যেটা অভিষেক আপনাদের বলেছে, সেই পয়েন্টগুলোতে লয়াররা সহমত পোষণ করে আমাদের বললেন যে আজকে কোর্টে এটা আলোচনা হয়েছে এবং ভিডিওতে আছে যে ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ, তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে, তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। 5 দিন পর আন্দোলনের মঞ্চ থেকে চাষিদের কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বাজারে আলুর দাম নেই, চাষিরা অসহায়, মাঠের আলু নষ্ট করে ফেলছেন চাষিরা নিজেরাই দাম না পাওয়ায়। জয় মমতা দিদি জিন্দাবাদ, মা মাটির মানুষ জিন্দাবাদ, কাদা মাটির মানুষ জিন্দাবাদ। আজকে আমরা চাষি, দেখুন কি অবস্থা আমাদের, এটা আপনি অনুভব করুন। আজকে 4 দিন, প্রথমে 4 দিন আগে এই বস্তার দাম ছিল 1450 থেকে 1400 টাকা দাম। আজ 4 দিন পরে এই বস্তার দাম হয়েছে 2100 টাকা দাম। আচ্ছা আপনারা বলুন দিদি, দয়া করে বলুন, আপনারা যদি কালোবাজারিকে না রুখতে পারেন তাহলে আমরা কি করব? আজকে চাষ করেছি, চাষের জন্য আজ দেখুন 1 বিঘে জমি চাষ করেছি, 40,000 টাকা খরচা। ওই জমিটা চাষ করে জমিওয়ালাকে দিতে হবে 6,000 থেকে 8,000 টাকা প্লাস। দেখুন আর একটা কথা কি আপনাকে বলি, যে ওই জমিটা চাষ করে এখন 48 থেকে 50,000 টাকা খরচা। আমরা যদি এখন আলুটা যদি 400 টাকা, 450 টাকা, 500 টাকা করে বিক্রি করি, তো 10 থেকে 20,000 থেকে 22,000 টাকা আলু বিক্রি হবে। তো আলুটা যদি বিক্রি করি আমরা, তো আমরা কি করে বাঁচবো? এটা আপনারা চিন্তা ভাবনা করুন। দয়া করে আপনাকে অনুরোধ করছি দিদি, দয়া করে অনুরোধ করছি, আপনারা পুলিশ প্রশাসনকে, ডিএম সাহেবকে নমস্কার, আর এসপি সাহেব, ডিএসপি সাহেবকে নমস্কার। আপনারা চাষিদিকে একটু দেখুন, আমরা চাষেরাই যা অবস্থা, আমাদের বিষ খাওয়ার যোগ্য অবস্থা হয়ে গেছে এখন। এটা চিন্তা ভাবনা করে দেখুন যে আজকে চাষিরা আলু তুলতে পারছে নি, এই সামনে মাথার উপরে মেঘ, কিন্তু তবুও তুলতে পারছে না, আলু বিক্রি নাই। যদি আলু না বিক্রি হয় তাহলে আমরা কি করে বাঁচবো? এই চিন্তা ভাবনা করুন। আপনাকে বিনীত অনুরোধ, আপনি দয়া করে আপনি থানায়, কেশপুর থানা, চন্দ্রকোনা থানা, এই রোড, চন্দ্রকোনা রোড থানা, এইসব যেসব জায়গাতে আলু চাষি আছে, দয়া করে ওনাদেরকে একটু সাহায্য করুন। চাষিগুলো সব মরে যাবে। চাষিগুলো আলু যে কিছু রাখবে, যে ধরুন স্টোরে কিছু রাখবো, এখন বিক্রি করতে পারবো না, বিক্রি হয়নি। যদি আমি আলু চাষটা করতে কারো রাখতে যাই, তাহলে এখন 20 টাকা 22 টাকা করে বস্তা, এক একটা বস্তা প্যাকেট 20 টাকা 22 টাকা কিনতে হবে।
এই 20 টাকা 22 টাকা বস্তা কিনে যদি আমরা আলু রাখি, এক তো আলু চাষে 20 থেকে 25 হাজার টাকা বিঘে প্রতি লস। তারপরে তো যদি আবার আলুটা রাখি, আলু বিক্রি হবে কিনা জানি, এখন তো বিক্রি হয়নি মাঠে, এরপরে বিক্রি হবে কিনা তা জানিনি। দয়া করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদেরকে বিনীত অনুরোধ দিদিমি, আপনাদেরকে বিনীত অনুরোধ, আপনি প্রশাসন দিয়ে ডিএম সাহেবকে দিয়ে আপনি কমসে কম বস্তাগুলো কমসে কম একটু সুলভ মূল্যে কম দামের মধ্যে আমাদের দেওয়ার ব্যবস্থা করুন, আমরা যাতে করে আলুগুলো রাখতে পারি। এই আলুগুলো রাখলে আমরা ভবিষ্যতে যদি বিক্রি করে কিছু পয়সা পাই কি না পাই, তবুও আমরা যেন আলুটা বিক্রি করতে পারি, আলুটা যেন রাখতে পারি। বিক্রি তো এখন আলুকে কিনছে না কোনো চাষি, কোনো পাইকার, কোনো মহাজন তো আলু কিনছে না। চাষিদের আলু রাখার জন্য একটু ব্যবস্থা করে দিন দয়া করে একটুকু, এটি আমাদের বিনীত অনুরোধ। দয়া করে আপনাদেরকে একটু আমাদেরকে দেখুন একটুকু, আমাদের কি অবস্থা দেখুন, গোটা মাঠ চাষ পড়ে আছে, এখন আলু তোলা হয়নি, গোটা মাঠের চাষ এখনও পড়ে আছে, আলু তোলা হয়নি এখনও। এরপরে যদি আলু তুলতে যায়, এখন তো সামান্য আলু উঠছে, তাতেও আলু বিক্রি হয়নি। এই দেখুন চারদিকে মাঠে সব আলু পড়ে আছে, সব মাঠে এখন আলু তোলা হয়নি, সব চারদিকে মাঠে আলু পড়ে আছে। আপনি যদি দয়া করেন একটুকু, আপনার বিনীত আপনাকে অনুরোধ, আপনি পুলিশ প্রশাসনকে, ডিএমকে, এসপিকে দিয়ে আপনি একটু ব্যবস্থা করুন, যেন কালোবাজারিরা, যারা কালোবাজারি করছে 1200 টাকা করে বস্তা কিনে আজকে 2000-2200 করে বিক্রি করছে, যাদের পয়সা আছে তারা বস্তা কিনে রেখেছে, সেই বস্তাগুলোকে এখন 2000-2200 করে বিক্রি করছে। 2000-2200 করে যদি আমরা বস্তা কিনে আলু প্যাকেট করে যদি স্টোর রাখি, তো আমরা কি করে পাবো পয়সা? এটি আমার বিনীত অনুরোধ, আপনি এটা ব্যবস্থা করুন একটুকু। বেচা এখানে আছে, আমি একটা কথা বলি, আমরা বলেছিলাম ন্যায্য মূল্যে আলু কিনব, সরকার অধিগ্রহণ করবে এবং সেই প্রক্রিয়া অলরেডি চালু আছে এবং আজকেও অলরেডি চালু হয়েছে। আজকেও আমি এই মিটিং থেকে ভেতরে গিয়ে আমি কথা বলেছি, তুই বস, আমি কথা বলেছি এগ্রিকালচারাল সেক্রেটারির সাথে যে আলু তুমি দেখো কোথায় কোথায় পড়ে আছে, চাষিরা বিক্রি করতে পারছে না, সেটা প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করো। ধান তো আমরা কিনেই নিই, আপনারা জানেন, বিনা পয়সায় চাল আমরা সব মানুষকে দিই, স্বাস্থ্য দিই, শিক্ষা দিই, মহিলাদের সম্মান দিই, কৃষক থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে সাদা থেকে শুরু করে কালো থেকে শুরু করে বেটে থেকে শুরু করে লম্বা থেকে শুরু করে সবার জন্যই আমাদের কিন্তু সমান অধিকার, এবং সেই অধিকার আমরা কিন্তু দিচ্ছি এবং দিয়ে যাব। চাষিদের কান্না আর মুখ্যমন্ত্রীর ভোটের অঙ্ক, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। ভোটের আগে ভুতুরে ভোটারদের বাদ পড়া আর চাষিদের এই চোখের জলই কি বদলে দেবে 2026-এর নির্বাচনের সমীকরণ? সময়ই উত্তর দেবে সব প্রশ্নের।